হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আরেকটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা গল্প, নতুন একটা এপিসোড। কালকে আমরা এসেছিলাম ঘাটশিলা হয়ে কাকারঝোড়, আর তার আগে আমরা দেখেছিলাম দুটো পয়েন্ট, বুড়দি লেক, ধারাগিরি ওয়াটারফল। চলে আস কাকারেঝাড় কারামল ভিউ হোমস্টে। মানে বেশ খানিকক্ষণ সময় লেগেছে আমাদের আসতে। লাগাটাই স্বাভাবিক, যেহেতু অনেকটা রাস্তা প্লাস অটো প্লাস রাস্তা খুবই খারাপ, আর দেন ওই কারণেই সময়টা বেশি লেগেছে একটু। যেহেতু বাজেট কম থাকাতে অবশ্যই একটা বাজেট ট্যুর করবো বলেই আমরা চেক করেছিলাম যে খুব কম পয়সার মধ্যে আমরা এই ট্যুরটা করবো। এক রাত্রি দুদিন টোটাল আমাদের খরচ হয়েছিল ৩,২০০ টাকার মতো সামথিং, মানে খুবই কম বাজেটে, বুঝতেই পার। আর আজকে আমরা দেখবো টোটাল 3টে পয়েন্ট। প্রথমে দেখবো আমরা কেটকি লেক, ধাঙ্গি কুসুম ওয়াটারফল, গাদরাসিনী পাহাড়। ওখানে একটা বাসুদেবের মন্দির আছে, সেটা দেখবো আমরা। দেখে আমাদের লাঞ্চ টাঞ্চ করে দেন তারপরে চলে আসবো আমরা ঘাটশিলা স্টেশন। এই হলো আজকে আমাদের ট্যুর প্ল্যান। তাহলে সঙ্গে থেকো, আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে দেখো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও, আর সঙ্গে থেকো, আর সাপোর্ট করো, আর কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে ভিডিওটা। আর এখান থেকে যাচ্ছি একটু চেক করে করে দিতে বলে পিন ড্রপ সাইড, মানে শান্তিভাবে ঘোরার জন্য একটু জায়গা। এখন আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, পিছনে গেলে ঝাড়খণ্ড বর্ডার, ঝাড়খণ্ড পড়ে যাবে। এটা বর্ডারের কাছাকাছি আর কি এই গ্রামটা। আচ্ছা, ধারা পড়েছে, ধারা ধান চাষ হচ্ছে। প্রচুর প্রজাপতি দেখছো, দারুণ দারুণ লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই জানিও কেমন লাগলো আমাদের ওয়েস্ট বেঙ্গল, হববিট ওয়েস্ট বেঙ্গল বলতে পারো। এটা অন্য একটা পার্ট, ঘাটশিলার মধ্যে আছে আর কি। আর এটা হলো ওয়েস্ট বেঙ্গলের পার্ট। ঘাটশিলাটা তোমার ঝাড়খণ্ডের পার্ট, আমি যেটা আছি ওয়েস্ট বেঙ্গলের পার্ট। সব ডিটেলস দিয়ে দেবো সব কিছু। দারুণ দারুণ লাগছে পুরো ভাইটা। আসুন দেখুন, চা বাগানগুলো থাকে না এরকম। ও অল্প চা যায় মানে বেশি কিছু নেই, এরকমই একই রাস্তা সমুদ্র। আমরা আসবে এখানে আরো জিনিস দেখলাম, ঝাড়গ্রাম ৬৬ কিলোমিটার, শিয়ালদা ৩৬ কিলোমিটার, আর বেলবেড়ি ২৬ কিলোমিটার। চিন্তা করছো শিয়ালদা কত কাছে কেন এখান থেকে? সকালের টিফিন হলো চেয়ার, ডিম সিদ্ধ আর ডাল। এই জন্য আজকে খাওয়া, সকালে খাওয়া। দন্তু খাচ্ছে, সুশীলা আর সুব্রতা, আর খাচ্ছে। তুলবো চ হয়ে গেছে। এই আমরা মোটামুটি সব শেষ, 10:30 বাজে, আমরা এখন বেরোবো। হ্যাঁ, এইটা হলো অ্যাডভেঞ্চার। এখন চলে যাচ্ছি আমরা ঘুরতে, 3টে জায়গা ঘুরবো আমরা।
টেনে সব কিছু এখানে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ফাইনালি আমরা চলে আসলাম, এটা হলো কেতকি লেক। অন্যরকম বলতেই পারো, যেহেতু প্রাকৃতিক সৌন্দর্য ভরা এখানে, একটা অন্যরকম ফিল। চারিদিকে শুধু ঝিঝি পোকার আওয়াজ, নিস্তব্ধতা বিরাজমান, শান্তি শান্তি আর শান্তি এখানে, ব্যাস এটুকুই বলতে পারি। এছাড়া ঠিকই আছে, বেশ বেশ কিছুক্ষণ সময় কাটানো যায় এখানে আর কি। চলো একটু ওদিকটা ঘুরে তোমাদেরকে দেখাই লেকটা কেমন। 1 বিঘার বড়, অনেক বড়। ভাবছে সেটা চাষ হচ্ছে, লাঙল দিয়ে চাষ করছে। হ্যাঁ, লেক লেক হ্যাঁ আমাদের কেতকি লেক। এখন আমরা চলে আসলাম ঝাড়গ্রাম বিনাপুরের মধ্যে, বিনাপুর 2। মানে এখন আমরা পুরো ট্যুরটাই হবে ঝাড়গ্রামের মধ্যে আর কি। আর খুব সুন্দর একটা জায়গা দেখি, লোকেশান দেখি, যে আমরা ওখানে দাঁড়িয়ে পড়েছি আমরা বেশ কিছুক্ষণ সময় কাটানোর জন্য। একটু ফটোশ্যুট, একটু ভিডিওগ্রাফি, একটু প্রাকৃতিক দৃশ্য দেখা, এটি হলো তোমাদের সঙ্গে নিয়ে চলা, এটা হলো ব্যাপার আর কি। মানে সত্যি মন মুগ্ধ হয়ে যায় এই পাহাড়ি গ্রাম ঝাড়গ্রাম দেখে। আগে কত ভয় লাগতো, শুনতাম প্রচুর সমস্যা আছে এখানে, আসা যাবে না, মাওবাদীর ভয়। কিন্তু এখন তেমন কিছু নেই, পরিষ্কার নিস্তব্ধতা বিরাজমান, চারিদিকে সুন্দর একটা পরিবেশ এখানে গড়ে উঠেছে। চারিদিকে ডেভেলপ হচ্ছে, প্রচুর রিসর্ট হচ্ছে, হোমস্টে হচ্ছে। আর আমরা ফাইনালি চলে আসলাম যে ওয়াটারফলে যাওয়ার কথা, সেখানে চলে আসলাম। ঘুরে এসে চা খাবো একটু তাহলে। বাহ, এখানে বেশ সুন্দর হাতের কাজ করা জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এগুলো সব পাথরের? জানি তো এগুলো খবর 25 বছর আগে মানুষ। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি হলো আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। অনেক দোকান আছে, আমি অনেকগুলো স্পট ঘুরলাম, তার মধ্যে দেখলাম এখানে দোকান আছে, দোকানপাট আছে একটু এই ফোর্সের মধ্যে। একটা আওয়াজ পাচ্ছি, ওটার ফলে আস্তে আস্তে আওয়াজ পাওয়া যাচ্ছে। এরপরে কি আছে তাহলে? সেই বড় ফর্স কোনটা দেখাচ্ছিল ছবিতে? এটাই এত বড়? ও ঝরা, এগুলো ঝরা বলি আমরা আমাদের ভাষায়, এতে জলপাইগুড়ি। হ্যাঁ, কোন কথা বলবি? জাস্ট আওয়াজটা অনুভব কর। মানে প্রকৃতিক রূপই আলাদা, সৌন্দর্যই আলাদা। বর্ষাকালে এসে ভাবলাম যে আরেকটু হবে, কিন্তু বৃষ্টি হয়নি না। বৃষ্টি হলে আরেকটু ভালো লাগবে। হ্যাঁ, একদম আসি। মানে আমরা যাচ্ছি দিকে, এখন ঝর্ণা দিকে যাচ্ছি। আমার গোপ্রো হ্যান্ডেলে যে লকটা আনিনি, লকটা আনতেই ভুলে গেছি, লকটা বাড়িতে ফেলে এসেছি, তাই এই অবস্থা। একটু চড়াই আছে। Attention, হ্যাঁ, keep your eyes open. হ্যাঁ, And follow me. keep your eye on the track and walking carefully.
এটা ঝর্ণাটা এটা। ভাই আমার শর্টটা যেগুলো বলে দিচ্ছে জায়গার নাম মনে রাখতে পারছি ভাই বলেনি, ভাইকে বলা হয়েছে, ভাই নিজে বলেছে। আমি শুধু তো জয়ন্ত এখানে শুরু দেখি ওপর থেকে ওই ওপরে গিয়ে এখানে লোক আছে এখানে ওই বোতল ভর্তি এইটুকুই নিচে আবার চাষ হচ্ছে দেখ চাষ হচ্ছে দিকে ঘরের জমি আছে এইটুকু আর কিছু আমরা এই ঝর্ণা থেকে বেরিয়ে চলে যাচ্ছি একটা স্পটে যাবো দেন তারপরে ঘাটশিলা স্টেশন ব্যাক টু দ্য হোম আর কি হালকা ট্রেক করতে হবে এখন আমরা চলে আসলাম গাদ্রাসিনী পাহাড়ের একদম পাদদেশে সত্যরবন্ধ সন্ন্যাস আশ্রম এটি। আর এখানে মোটামুটি দেখলাম প্রচুর ভিড়, কোনো একটা আজকের অনুষ্ঠান আছে বা তিথি আছে। আজকে হলো ভুলে গেছিলাম জন্মাষ্টমী, ইয়েসে জন্মাষ্টমী, সেই কারণেই একটু এখানে ভিড়। আর মন্দিরটা উঠছি আমরা দেখছি, বহু পুরনো মন্দির আর একটা আশ্রম অবশ্যই। এটা খুব শান্তিপূর্ণ জায়গা, বেশ খানিকক্ষণ সময় এখানে আপনারা কাটাতে পারবেন, ধ্যান করে কাটাতে পারবেন। আর গাদ্রাসিনী পাহাড় আপনার বেলপাহাড়ি থেকে হলো 8 কিলোমিটার আর ঝাড়গ্রাম থেকে হলো 46 কিলোমিটার। মানে খুব শান্ত পরিবেশ আর কি গাদ্রাসিনী আশ্রমটা। মানে বেশ খানিকক্ষণ সময় এখানে বসে স্বামীজি আছে তার সঙ্গে কথা বলে আর খুব সুন্দরভাবে কাটাতে পারেন। আর এখান থেকে আমরা যাবো ট্রেক করতে, মন্দিরে একটু ঘুরে, দেন তারপরে যাবো আমরা একটু ট্রেক করে যে উপরের যে বাসুদেবের মন্দির আছে সেখানে যাব আমরা একটু ঘোরাঘুরি করতে আর কি। বেশ এখান থেকে 1 কিলোমিটার রাস্তা। আর এখন যাবো আমরা, চলো তাহলে ওখান থেকে ঘুরে আসি আমরা। টিকিট দাঁড়াতে কোনো সমস্যা ছিল না তো, চলে যেতাম, তো থাকতাম এখানে। এখানে ভিউ পয়েন্ট দিকে যাচ্ছে, ভিউ পাহাড়ের ঘোর রাস্তা যাওয়া। ঘোর রাস্তা এখানে কত মিনিট দেখাচ্ছে, কতক্ষণ দেখাচ্ছে এখান থেকে?
অনেক উপরে বৃষ্টির মধ্যে ট্রেকিং করার মজাটাই একটা আনন্দের ব্যাপার। সুব্রত অনেক দূর এগিয়ে গেছে, আমাদের মধ্যে ফিট মানব। আমাকে নিজেকে একটু দেখাই, আমি অনেক সংগ্রাম করে উপরে উঠছি। কি হয়েছে ভাই? দাঁড়ালে চলবে না, চলো। বলে আর 5 মিনিট লাগবে। হ্যাঁ কত দূর রে সুশীল ওখান থেকে? সুশীল কত দূর? পাঁচ মিনিটে চেক করে আমরা এসেছি মন্দির। এর উপরে একটা টপে মন্দির আছে, ওটা যাইনি, রেস্ট নিচ্ছি। তার একটা টপে ওটা বলে 5 মিনিট লাগে কিন্তু কোনটা? এটা কাছে আছে? হ্যাঁ 5 মিনিট লাগে বলো। কে বলছে? তো জিজ্ঞেস করলো কিন্তু এটা কাছে আছে নাকি? এই যাই না, না না ওই যে নামলো না ওই স্কুল 5 মিনিট লাগলো লাগলো। কিন্তু পারে অনেকক্ষণ ধরে ট্রেকিং করে উঠছি উপরে, আধা ঘন্টা হয়ে গেল। এবার নামবো। নিচু না উঁচু? খাড়াই আছে ওখান থেকে, অনেকটা খাড়াই জিজ্ঞেস করলাম তো, কি কোথায় খারাপ? উপর থেকে খাড়াই গেছে অনেকটা। নামছে মানে নামার সময় ভিডিও করার বডিতে ক্যামেরা থাকলে স্ট্র্যাপটা থাকলে এটা কোকাবনি রিট্রিট হোমস্টে। এসো আমার ঘরে এসো। আচ্ছা, ফাইনালি সাপোর্ট বাই ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আর আমরা আজকে যে দিনটা পুরো সময়টা কাটালাম এই অটোর সঙ্গে। আর এই দাদা, আর আপনার নাম কি? রবি অটো লিখে দিন। নাম কি আপনার? রবি। আর ফোন নাম্বারটা বলে দিন একটু। 7761004144। আচ্ছা ঠিক আছে। মানে যখন আপনারা আসবেন আর কন্ট্যাক্ট করে নেবেন, মোটামুটি মানে যে রেট আছে ওই রেটেই আপনার পেয়ে যাবেন আর কি। যে ফিক্সড যেটা আছে সেটা যেগুলো স্পট বলে দেবেন, আপনাদেরকে ঘুরিয়ে দেবে। আর অবশ্যই কন্ট্যাক্ট করবেন, যখনই আসবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন দাদার সঙ্গে। আর ঘাটশিলা এসে ফোন করবেন, ফোন করলে আপনাকে পিক আপ অ্যান্ড ড্রপ সাইট সিন সবই করে দেবে আপনাকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হোটেলের ব্যবস্থা করে দিতে পারবেন উনি, সব কিছু ব্যবস্থা করে দিতে পারবেন। ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, চেষ্টা করবেন ফোন করার দাদাকে। ভালো, 1-2 দিন আগে কল করে দেবো যে তারিখে আসবেন। আচ্ছা। আর আমরা এই টিম এসেছিলাম, এই টিম সুব্রত, আর এদিকে আছে দাঁড়িয়ে আছে হলো সুশীল আর জয়ন্ত। এদিকে স্যার এখন ব্যস্ত আছে। এটা আমরা এই টোটাল এই টিমটাই 4 জন, দাদাকে নিয়ে 5 জন টিম এসেছি আর কি। তোমরা দেখবে কিন্তু সুশান্তের ভিডিও। আজ হয়েছে বেলপাহাড়ি খাঁকড়াঝোড় সাইড সিন যত। হ্যাঁ টোটালি, হ্যাঁ যত সাইড সিন আছে সব ঘুরেছি আজ। সবগুলো এখন যাবো ঘাটশিলা স্টেশন। হ্যাঁ, ওখান থেকে আমরা বাড়ি হাওড়া ট্রেন ধরে বাড়ি চলে যাবো। সামনে মোটামুটি একটা চায়ের দোকান দাঁড়িয়েছি আমরা, দাঁড়িয়ে চাটা খাচ্ছি, পকোড়া খাচ্ছি, পকোড়া খাওয়া ঠিক আছে, গাড়ি আসতে বলা না তো আমি যাচ্ছি কিছুক্ষণ পরে ঘুরে আসবো, আধা ঘন্টা পরে। দারুণ লাগছে জায়গাটা, খুব সুন্দর লাগছে। আর
ভিডিওটা বেশি বড় করবো না, আর যেহেতু খুব টায়ার্ড, সকাল থেকে জার্নি করছি, চারিদিকে ব্যথা পুরো লেগে গেছে। আর কিছুক্ষণ পরেই ট্রেন, আজকে আবার 3 ঘন্টা লেট। ট্রেন 5:30 ট্রেন আমাদের। ট্রেন ঢুকবে মোটামুটি 8:10-15 ট্রেনটা ঢুকবে। দেন তারপরে হাওড়া ঢুকতে 12 সাড়ে 12 বেজে যাবে আজকে। তো চিকেন খাবে না? বল, চিকেন খাবে না? দেশি মুরগি। হ্যাঁ, খেয়ে না এখন ঝাড়খণ্ডের যেখানে ঘুরতে যাবো, আমরা অটো করে নামলাম। নামার পরে একটু মার্কেটে ঘোরাঘুরি করছি। ঝাড়খণ্ডের মধ্যে ঝাড়শিলা এটা। চলে এসেছি স্টেশনে। ট্রেন আসবে ঠিক 8টার সময়। হাওড়া যেতে লাগে 12টা। 8 থেকে 12টা প্রায় অনেকক্ষণ টাইম লাগবে। শরীর খুব টায়ার্ড, খুব আর কি জার্নি করেছি, তাই ভালো লাগছে না। আর 2টোর সময় 5 ঘন্টা ট্রেনটা লেট। এই হয় মানুষের সঙ্গে। যে মানুষগুলো যাবে কী করে এখন? রাত 9টার সময় আসার কথা, এখন রাত 2টো বাজে। বুঝতে পারছো কী কেসটা হচ্ছে? মানে রাত 2টোর সময় ট্রেনটা আসছে, এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। কী গাড়ি পাবো সেটাই দেখা বিষয় এখন। কাউন্টার তো ওখানে আছে। হ্যাঁ, 3টে বাজে এখন। জাস্ট ট্রেন ঢুকেছে, প্রায় 5 ঘন্টা লেট। আমি যাচ্ছি এখন, ওখান থেকে ট্যাক্সি করে আসলাম, ট্যাক্সি করে নামলাম, যাচ্ছি এখন বাড়িতে যাচ্ছি। আর লং জার্নি হয়ে গেছে, সারাদিন জার্নি করছি। আর ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।